আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিনের ফ্যামিলি ব্লগে স্বাগতম। দিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। এইদিকে আমার শাশুড়ি মা সেমাই রান্না করে নিছে সন্ধ্যায়, আর আমি তরি তরকারি জাল করে এখন আমি রান্না করব, কারণ রাতের বেলা মেহমান আসবে। তাই এইদিকে আমি দেখেন 3 রকম ভাবে পেঁয়াজ কেটে রেখেছি। এখানে গোল গোল করে কেটেছি, কিছুটা কুচি কুচি করে মিহি করে করেছি, কিছুটা আবার একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি, কারণ রান্নার জন্য তত সুন্দর করে আপনি পেঁয়াজ কাটতে পারবেন বা কাটাকাটিটা করতে পারেন তত ভালোই হবে রান্না। এইদিকে আমি রান্না বসাই দিয়ে দেখেন আমার মেয়ে কত খুশি হয়েছে। বাচ্চাদের খুশি করতে তেমন কিছু লাগে না, ওর জন্য দেখেন এইদিকে অনেকগুলি চকলেট আর চিপস, তারপরে এদিকে বিস্কিট এইগুলি নিয়ে আসছিল মেহমান। তো রাতের জন্য খিচুড়িটা রান্না করে নিব। আর এদিকে আমি ভর্তার জন্য সিম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব, আর দিয়ে দিয়েছি ধনেপাতা ভেজে নিচ্ছি। তো এইদিকে আমার মুরগিটাও দেখেন প্রায় রান্না হয়ে আসছে। মুরগিটা আমি একটু কষা কষা করে রান্না করব। আর রান্না করলাম এখন খিচুড়ি হয়ে গেছে। আমার খিচুড়ি রান্না করার একটা টিপসও আপনাদের সাথে শেয়ার করব। ঘরে যদি গরুর মাংস কিংবা গরুর মাংসর ঝোল কিংবা মুরগির ঝোল থাকে, ও এক পর্যায়ে যখন খিচুড়িটা প্রায় হয়ে আসবে তখনই দিয়ে নাড়াচাড়া দিয়ে রাখবেন। এদিকে আমার গতকালকের ঝুরা মাংস ছিল গরুর, তো ওইটাই দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও এক্সট্রা একটা ফ্লেভার হয়, আর খেতেও ভালো লাগে। এইদিকে আমি যে বালাচার ভর্তাটা করে নিয়েছি, এখানে টমেটোর ভর্তা করে নিয়েছি, এটা তো আমার অনেক বেশি পছন্দের, লেবু। তো এইগুলো দিয়েই রাতের খাবারটা খেতে দিব। টেবিল গুছিয়ে খাওয়াটা আমার বেশ পছন্দের, আর দেখতেও খুব ভালো লাগে, এটা খাবারের রুচিও বেড়ে যায়। তো এইদিকে আমি পরদিন চলে আসলাম রান্না করতে। এইদিকে আমি রান্না করছি লাল শাক। মেহমান থাকবে, তাই আজকে আর কোনো পোলা টোলা রান্না করা হবে না। আজকে আমি বাগার দিয়ে শাকটা রান্না করব। এদিকে আমি দুপুরে খাবারটাও দিয়ে দিলাম টেবিলে। এখানে আজকে সাদা ভাত রান্না করে নিচ্ছি, আর তার সাথে ছিল ভর্তা, আর তার সাথে গতকালকের গুঁড়া মাছ, আর এখানে লাল শাক রান্না করা হয়েছে, রুই মাছ রান্না করা হয়েছিল, তার সাথে করা হয়েছিল ডাল, সাজনার ডাল। এই ডালটা বেশ ভালোই লাগে খেতে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমার মনে পড়লো যে আমি তো ভিডিও করিনি, তো এখন আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি। এদিকে করা হয়েছিল মুরগির গোস্ত। এদিকে দেখেন আমি ভিডিও করছি, কিছুই বলতে পারতেছি না, আর আমি যে ভিডিও করছি তারা বুঝতেছে না। তো আপনারাও তাদের আড্ডা দিচ্ছে, আড্ডাটা একটু শুনবেন, ভালো লাগবে। একজন কার কথা কইতেছেন আম্মু? চিনি না তো। রাজীবের সব দেখলেন না, দুই ভাই বিয়ে করবে, কোনো অনুষ্ঠান করা হলো না, কোনো কিছু করা হলো না। যে গেছে চুপি চুপি যায় বিয়ে করে নিয়েছে। তো সাদে কবিলা যে একটা বড় বিয়ে করে তার অনুষ্ঠান করছে, ওরা তো চুপি চুপি যায় বিয়ে করে নিয়েছে, এই জানেও না। ওই তো সাদে কবিলা ইয়েছে ওর নাম কি কবিলা তো না কবিলা না কবিলা না আমাকে বাড়ি লাগিয়েছে। হ্যাঁ ডাক্তার হোমিওপ্যাথি তাও হোমিওপ্যাথি ডাক্তার গো তো অনেক লাভ, হোমিওপ্যাথি এরা দুই ভাই ডাক্তার, অনেক ভালো। হ্যাঁ বাইরেও ডাক্তার ঢাকা থাকছে। এর ভাই আবার বড় ডাক্তার। হ, বাড়িটা তো চিনছে এখন। আপনারা না দেখাইলেন? সাদে আমি জাতি আমরা উঠতে যে তামান লোক ঘরের পিছে যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা ওই মোটা আছে একটা কালা আগলা থেকে দিছি। ওই আগলার মাইয়ারা এত শিক্ষিত ডাক্তার হয়। হ্যাঁ একটা পোলা হয়েছে এই বোর মতো নিয়েছি, বাপের মতো নয়, বোর মতনই কালা হয়েছে না, বুটকি হয়েছে কালা হয়েছে। সেই পোলারা একটা পোলা করছে, একটা পোলা হয়েছে আর নয় নাই একটাই। এরা খাম বেশি করছে এরা মাইকে হ্যাঁ জায়গা দেখলো মানে দৌড়াইছি শিক্ষিত মানুষ যে ওরা বেশি, জ্ঞান বুদ্ধি অন্যরকম। না আগের দিন থেকে পাওয়ার আছিল, বাইরে ঢাকা থাকছে, ঢাকা বাড়ি ঘর আছে, হ্যাঁ পাওয়ার আছিল। ওখান সেই পাওয়ারটা নাই কে, মানে মানে গনে পাওয়ার নাই কে কইলি চলে। তারপরে নতুন খেলায় ওই বছর মেরে গেল, যাই মেরে গেল। ওই বিল্ডিংটা উঠাইছে না, বিল্ডিংটা উঠাইছে, যে উঠাইছে হ্যাঁ একদিন থাকো পারে বিল্ডিং কমপ্লিট হয়েছে, আইবো তার একদিন পড়ছে। আমাকে তাই খাম করা বলো না, ওই জায়গায় মাপ সাইডে দিল তো কিনি কোনো নতুন ভাবে সারিস না আর পাঁচ জায়গা
বাইক কেস করে না দেন সাইডে আসে হেগো বাউন্ডারি করে এরকম তাল গাছের ওই পর্যন্ত আমরা জায়গা পাই জানোস হ্যাঁ তাও তো বেশি নেই ভাই ওই পরে উমরাতে খাইবার না দেখে খাসের জায়গা ধরলো না ধরলো খাও যতটি খাইতে পারো ঠিক আছে পেঁপেগুলো খেতে ভালোই ছিল এই শীতের মধ্যে পেঁপেগুলি মিষ্টি হয়েছিল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ